আসসালামু আলাইকুম। দৈনন্দিন কাজের শেষে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য একটু তো ঘুরতে যাওয়া লাগেই, তাই না? আজকে 2 দিন ধরে তোমাদের সাথে কোনো ধরনের ভিডিও ব্লগিং কোনো কিছুই শেয়ার করছি না, কারণ একটুখানি ভ্যাকেশনে ছিলাম। বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি নিয়ে, সবাইকে নিয়ে 300 ফিটের দিকে চলে গেছি। 300 ফিটের ওখানে নীলা মার্কেট আছে। তোমরা যারা ঢাকায় থাকো তারা অবশ্যই নীলা মার্কেটের নাম শুনছো, আর ফেসবুকে এটা ভাইরাল। তো সেইখান থেকে দেখলাম যে সুন্দর একটা, ওখানে গেলে ভালো সময় কাটানো হবে। সেখান থেকে গেলাম বাচ্চাদেরকে নিয়ে। রাস্তাটা এত ফাঁকা, সুন্দর করে পৌঁছে গেলাম। ওখানে ঢুকেই দেখি এত সুন্দর সুন্দর জিনিস, মানে সাংসারিক জিনিস, আর বাচ্চাদের রাইডের ব্যবস্থা আছে। মানে ফুললি একটা বিনোদন যাকে বলে। তো এই যে স্পুন, মানে আপনাদের সংসারিক যা লাগে তাই এখান থেকে পেয়ে যাবা। বাট একটুখানি এক্সপেন্সিভ, দামটা একটু বেশি অন্যান্য জায়গার তুলনায়, একটু বেশি। এখানে বিভিন্ন রাইড ছিল। রাইডগুলো বেশ রিজনেবলের মধ্যে ছিল। তুমি 50-100 টাকার মধ্যেই পেয়ে যাবা। ওই পাশ থেকে দেখা শেষ করে এই পাশে আসলাম যে কী কী আছে, যেহেতু খাওয়ার জন্য এসেছি। বেশিরভাগই গিয়েছিলাম যে হাঁস খাওয়ার জন্য, হাঁসের চাপটি পিঠা। তো সেটা দেখার পাশাপাশি এখানে সি ফিশ ছিল, অনেক কিছু, ক্র্যাব ছিল। এগুলা দেখে তারপরে চলে আসলাম কি খাবো সেটা অ্যারেঞ্জ করার জন্য। তবে এগুলা দেখতেও খুব ভালো লাগছিল, কারণ আমরা তো সাধারণত এগুলা রেগুলার বেসিসে খাওয়া হয় না। তো বাট যে ইন্টেনশনে গেছি সেটা খুঁজতেছিলাম যে কোথায় আছে। এই পাশে দেখেন কাবাব, শিক কাবাব ছিল। শিক কাবাবগুলো ভাবলাম যে ট্রাই করা যাবে কি না, যে সবাই মিলে গেলে পরে। এখানে যেহেতু যে উদ্দেশ্যে যাওয়া, চাপটি পিঠা আর এই যে হাঁসের গোস খাওয়ার জন্য গেছি। বাট এত মানে অল্প পরিমাণে দিছে, 250 টাকা করে এই প্লেট। তো এর মধ্যে আবার চাপটি পিঠা নিচ্ছি, ভাবছিলাম অনেক মজা হবে, বাট না, একদমই মজা ছিল না। চাপটি পিঠা না নিয়ে যদি আমি হয়তো বা রুমালি রুটিটা নিতাম সেটা ভালো লাগতো। এটা হয়তো নামেই খেয়ে গেছে যে খুব মজা হবে, গেলেই তোমরা অনেক ভালো টেস্ট পাবে, এরকম মানে মানুষের ভাই, বাঙালি বলার হুজুকে পাগল, এরকম অবস্থা হয়ে গেছে আর কি। তো আমি নিজে যেও পাগল হয়ে গেছি। আর এখানে দেখেন প্রচুর এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল। তো আমরা নাগরদোলায়, বড় নাগরদোলায় উঠেছি, খুব মজা করছি, বাচ্চাদেরকে নিয়ে গেছি। এই পাশে ও পাশটা শেষ হওয়ার পর আমি এখানে চলে আসছি ফুল চুরি টুরি দেখার জন্য। আর এই পাশে একটুখানি মিষ্টি দেখেন, এই পাশে বালিশ মিষ্টিটাও দেখেছি। তো দিন শেষে একটুখানি ঘুরতে পারলে না খুব ভালো লাগে, মনটাও রিফ্রেশিং লাগে। আর বাচ্চাদেরকে একটু অন্যরকম টাইম দিলে নিজের কাছেও খুব ভালো লাগে যে হ্যাঁ, ওয়েদার চেঞ্জ হলো, লাইফটা চেঞ্জ, 1 ঘন্টার জন্য অন্তত চেঞ্জ হলো। তো এরকম একটু বিনোদনের প্রয়োজন আছে কিন্তু লাইফে।